ময়মনসিংহের বন্যা পরিস্থিতি জানবো, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, ময়মনসিংহে এখন কোন কোন এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং সেখানকার ত্রাণ বিতরণ কি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। জ্যোতি, আকস্মিক বন্যায় ময়মনসিংহের সীমান্তবর্তী দুইটি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাউড়ার প্রায় 10টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে 6টি ইউনিয়ন পুরোপুরি বন্যা কবলিত, আর 4টি ইউনিয়ন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে থেকে সন্ধ্যা থেকেই কিন্তু আসলে এই পানির যে উজানের ঢল, সেই ঢলটি কিন্তু এই দুটি উপজেলায় প্রবেশ করে। তাছাড়া দিনব্যাপী ভারী বৃষ্টি এবং আজকেও যে দিনব্যাপী ভারী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আজকে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানতে পেরেছি ধোবাউড়া উপজেলায় ইতিমধ্যেই যারা বন্যা কবলিত রয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য এবং তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি এবং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু আসলে সেখানকার মানুষ এখন পর্যন্ত কেউ যে আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত তারা কেউ যায়নি। তারা তাদের আত্মীয় স্বজন এবং যে আশেপাশের যে উঁচু এলাকা আছে সেখানে অবস্থান করছেন। এর পার্শ্ববর্তী উপজেলা হালুয়াঘাটে আমরা যেটি দেখেছি যে সেখানকার 3টি ইউনিয়ন পুরোপুরি বন্যা কবলিত এলাকা হিসেবে আমরা জানতে পেরেছি এবং সেখানকার প্রায় কয়েক হাজার মানুষ ইতিমধ্যে হালুয়াঘাট উপজেলা প্রশাসনের চিহ্নিত করা 3টি আশ্রয় কেন্দ্রে তারা আশ্রয় নিয়েছেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ কার্যক্রম সেটি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে, যদিও আজকে রাত থেকে কার্যক্রম শুরু করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যেটি জেনেছি যে বন্যার্ত যারা রয়েছেন তাদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ এবং স্বেচ্ছাসেবীরা কাজ করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে হালুয়াঘাট উপজেলায় আমরা জানতে পেরেছি 2 জন এখন পর্যন্ত নিখোঁজ আছেন, কিন্তু এখন পর্যন্ত এর ছাড়া আর কোনো হতাহতের খবর আমরা পাইনি। যদি এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।